রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনী মুসলিম অমুসলিম, ধার্মিক ধার্মিক নয়, সহজ কথায় সমগ্র মানব সম্প্রদায়ের জন্য শিক্ষণীয়। তার জীবন বৃত্তান্তে এবং তার বাণীগুলোতে সবার জন্য রয়েছে শিক্ষার উপকরণ। আমি আমার একজন প্রিয় ভাইকে বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার বাণী যদি কোনো মুসলিম পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে, তাহলে সে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভ করবে। আর যদি কোনো অমুসলিম তা অনুসরণ করে, তাহলে পরকালীন মুক্তি লাভ করবে না, কিন্তু ইহকালীন শান্তি সে লাভ করবে। কারণ পরকালীন মুক্তি লাভের জন্য ঈমান শর্ত। আচ্ছা ভাই, আপনি আমাকে এমন একটি বাণী বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, যে বাণীটি সবার জন্য উপকারী, মুসলিম অমুসলিম, ধার্মিক ধার্মিক নয়, সবার জন্যই, সহজ কথায় সমগ্র মানব সম্প্রদায়ের জন্য। তিনি আমাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কতআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে, তার সাথে তুমি সম্পর্ক রক্ষা করো। যে তোমার প্রতি অন্যায় করছে, তার প্রতি ক্ষমা সুন্দর হও। যে তোমার প্রতি অসদাচরণ করছে, তার প্রতি তুমি সদাচার করো। যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, যদি আমি তার সাথে সম্পর্ক রক্ষা করি। যে ব্যক্তি আমার প্রতি অন্যায় করলো, যদি আমি তাকে ক্ষমা করি। যে ব্যক্তি আমার সাথে অসদাচরণ করলো, যদি আমি তার সাথে সদাচরণ করি, তাহলে আমি কখনোই ঠকবো না। কারণ প্রকৃত বাস্তবতা হলো, উদার মানুষ, ক্ষমাশীল মানুষ, সদাচরণকারী কখনো ঠকে না। বরং যারা অন্যায় করে, যারা সম্পর্ক ছিন্ন করে, তারাই বরং ঠকে যায়। এই জন্য অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে প্রবেশ করবে। আসুন, আমরা যারা মুসলিম রয়েছি, আমরা যারা জানি আমাদের রাসূলের প্রতিটি বাণী আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আমরা যারা বিশ্বাস করি রাসূলের এই বাণীগুলো আমরা যদি যথাযথভাবে মান্য করি, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, পরকালেও মুক্তি লাভ করব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত অধ্যয়ন করি, তার বাণীগুলো জানি, জানার চেষ্টা করি, বুঝি, বোঝার চেষ্টা করি, মানি, মানার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।